হয়তো সকলেই জেনে থাকবে, আমাদের যে মধু হয়, খাবার যে মধু, তো সেই মধুটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের খাদ্যের যে গুণগত মান সেটা বজায় থাকে, বা সহজ সরল ভাষায় বলতে গেলে মধু কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আজকের ভিডিওতে তোমাদের জানাবো এই বিজ্ঞানসম্মত কারণ কি রয়েছে, কি কারণে মধু এতদিন পর্যন্ত ভালো থাকার একটা কারণ রয়েছে। আমরা যদি একটু মৌমাছির যে মধু বানানোর যে কৌশল, সেই কৌশলের দিকে যদি একটু নজর রাখি, সেক্ষেত্রে আমরা দেখব মৌমাছির যে হাইপোফেরিঞ্জিয়াল গ্ল্যান্ড রয়েছে, সেই গ্ল্যান্ড থেকে কিন্তু আমাদের এখানে ইনভার্টেজ বলে যে এনজাইম, সেই এনজাইমটি পাওয়া যায়। মৌমাছিরা এই এনজাইমের সাহায্যে অর্থাৎ ফুল থেকে যে নেকটার অর্থাৎ জটিল শর্করা সুক্রোজ যেটাকে সংগ্রহ করে, সেটা হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ইনভার্টেজের সহায়তায় হাইড্রোলাইসিসের মাধ্যমে তারা কী করে, জটিল শর্করাকে সরল শর্করা অর্থাৎ ফ্রুক্টোজ এবং গ্লুকোজে তারা কিন্তু সেটাকে কনভার্ট করে, এবং এইভাবেই কিন্তু মধু তারা বানায়। এইভাবে হাইড্রোলাইসিস প্রক্রিয়াটা অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের মধুর যে উপাদান, সেই মধুর উপাদানের মধ্যে কিন্তু আমরা জলের পরিমাণটা একদমই কম, এবং শতাংশের দিক থেকে যদি ধরি আমরা সেখানে দেখব যে মাত্র 18% কিন্তু জল রয়েছে। এবং পিএইচ যদি চেক করি তাহলে মধুর পিএইচ মোটামুটি 3.2 থেকে 4.5 এর মধ্যে থাকে। মধু হাইলি অ্যাসিডিক হওয়ার জন্য এখানে কোনো হার্মফুল কোনো ব্যাকটেরিয়ার যে গ্রোথ, সেই গ্রোথটাকে কিন্তু সেখানে বন্ধ করে। তো এভাবেই কিন্তু মধুকে যদি আমরা অনেকদিন রেখে দিই, এই কারণেই কিন্তু তারা অনেকদিন ধরে গুণগত মানটা বজায় রাখতে পারে।